গার্লস স্কুলের সামনে ছুটির সময় মেয়েদেরকে উত্তক্ত করার জন্য বখাটে কিছু কুলাঙ্গার দাঁড়ায় থাকে। কথা বলেন, থাকে কি থাকে না? আওয়াজ করে বলেন, থাকে কি থাকে না? এরা কি 90 বছরের মুরব্বীরা থাকে নাকি? 5 বছরের বালকরা থাকে নাকি? এরা কিন্তু যুবক, ইয়ং জেনারেশন যারা, তারাই কিন্তু ওখানে দাঁড়ায় থাকে। এই জন্য আমি বলতেছিলাম, যুবক তুমি যদি ভালো হয়ে যাও তাহলে গোটা দুনিয়া ভালো হয়ে যায়, আর তুমি যদি বকে যাও, নষ্ট হয়ে যাও, তাহলে গোটা দুনিয়াও ওইরকম ভাবে নষ্ট হয়ে যায়। ও যুবক, নিজের জীবনের একটা টার্গেট ফিট করো। আগের থেকে একটা টার্গেট তোমাকে ফিট করতে হবে। আমি কলেজে পড়ি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি কি হব ভবিষ্যতে, আমি আমার জাতিকে কি উপহার দিতে চাই, তুমি আগে সেই টার্গেটটা আগে ফিক্সড করে নাও। তোমার এই টার্গেটের সঙ্গে কোনো বিষয়ের সঙ্গে আপোষ করা যাবে না, তাহলে তুমি টার্গেটে পৌঁছে যাবে এবং তোমার দ্বারাই সমস্ত অপরাধ সংগঠিত হবে না। কথা বলেন, ঠিক কি ঠিক না? বিসি হওয়ার জন্য পড়াশোনা করতেছি, বিসিএস ক্যাডার হব, এই চিন্তা করে যদি তুমি সামনে যাও, তাহলে তুমি মেয়েদের সঙ্গে ইপটিজিং করারও সুযোগ পাবে না, মেয়েদের সঙ্গে লাইন মারারও সুযোগ পাবে না। আর রাস্তার পাশে বসে বসে দরমার চটপট চটপট করে খেলে ওঠে, কি কয়? কথা বলে। আরে মুরব্বীরা তো জানে না, অন্তত যুবকরা বলেন ওটারে কি কয়? বড় মোবাইল নিয়ে চটপট করে খেলে ওঠে, কি কয়? ফ্রি ফায়ার। এগুলো জানে, ফ্রি ফায়ার। তাহলে তুমি এই ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করার সুযোগও তুমি পাবে না। দেখেন, আজকে রাস্তার বাড়ে বসে বসে ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করতেছ। আল্লাহর কসম, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ভবিষ্যতে কালীবাড়ি বলে জুড়ি কুদাল নিয়েও এখানে সিরিয়াল দেওয়া লাগবে। আরে কথা কর, কালীবাড়ি মোড়ে হইতে জুড়ি কুদাল নিয়ে কিছু এমএফআর সিরিয়াল দেয় না? এমএফআর সিরিয়াল দেয়। ওইখানে কি বিসিএস ক্যাডাররা সিরিয়াল দেয়? ওইখানে সিরিয়াল দেয় তারাই যারা ছোটবেলায় বাপ মার কথা না শুনে ফ্রি ফায়ার খেলে বেড়াইছে। স্কুলে যাচ্ছি এই কথা বলে পাড়ার ছেলেদের সঙ্গে কাছের গুলি খেলেছে রাস্তায়। এরা হলো তারাই যারা এখন আর কোনো কিছু করতে পারে না, বুড়ি আঙ্গুল ফাঁস। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার বিকল্প নাই। কথা বলেন ঠিক? আর আদর্শ জীবন যাপন করার জন্য আদর্শ শিক্ষার বিকল্প হইতে পারে না। আমি বলতেছিলাম, যুবক রাস্তার পাশে বসে ফ্রি ফায়ার না খেলে, গার্লস স্কুলের সামনে বসে পাহারা না দিয়ে নিজের জীবন, নিজের স্বপ্নটাকে পাহারা দেওয়ার চেষ্টা করো। তোমার বাবা এমন একজন বাবা, রিক্সা চালানো বাবা, রিক্সা চালিয়ে চালিয়ে তোমার পকেট খরচ জোগাড় করে। কথা বলেন, ঠিক কি ঠিক না? বাবা নিজের জন্য একজোড়া জুতা কিনতে পারে না, জুতার মধ্যে পিন ঢুকাইতে ঢুকাইতে সেই জুতার পিন এখন নিজের পায়ে লাগা ধরেছে, নিজের পায়ে লাগতেছে। তোমার মা বাবাকে বারবার করে বলতে থাকে শার্টটা ছিঁড়ে গেছে, এটা এমন অবস্থা হয়ে গেছে যে এটা এখন ধুইলে এখান আরো বেশি ছিঁড়ে যাবে। একটা শার্টের কয়টা দাম, তুমি কয় টাকা দাম, তুমি একটা শার্ট ক্রয় করো। তোমার বাবা মুস্কি হাসি দিয়ে তোমার মাকে সান্ত্বনা দেয়, আমার সন্তান খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তান ডুমুরিয়া কলেজের মহাবিদ্যালয়ে পড়ে, আমার সন্তান একটা শার্ট চেয়েছে, কত রকম বড় লোকের ছেলেদের সঙ্গে লেখাপড়া করে, ওর জন্য সুন্দর একটা শার্ট কিনতে হবে। আমার চাউল কিনাটা টাকার থেকে 5 টাকা বাঁচায় রাখো, আমার প্রত্যেক দিন যাতায়াত খরচের থেকেও 5 টাকা বাঁচায় রাখো। এইরকম করে 5 টাকা 10 টাকা করে বাঁচাইতে বাঁচাইতে বাবা তোমার জন্য, তোমার শখ পূরণের জন্য সুন্দর একটা শার্টের ব্যবস্থা করে দিতেছে। ও কপাল পোড়া যুবক, তুমি ওই সেই কষ্টে জমানো টাকাটা নিয়ে বাগানে বসে বখাটে শয়তানদের সঙ্গে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছো। ও যুবক, ভালো করে মনে রাখিস, এই বাবার দেওয়া এই পয়সাটা কিন্তু তোমার জন্য আমানত। এই আমানত যদি দুনিয়ার মধ্যে খেয়ানত করো, কিয়ামতের ময়দানে আরশে আজিমের মালিকের কাছে কিন্তু তুমি ছাড় পাবে না। তুমি যদি মানুষের মতো মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে না পারো, তোমার মতো কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আরেকটা নাই। রাগ করতেছেন আপনারা?